যে স্বপ্ন দেখা যায় না কিন্তু মানুষকে আঘাত করে, মানুষকে ভালোবাসতে শেখায়। তোমার এই মুখটাকে সত্যনিষ্ঠ বাবা হইতে শিখো সত্য কথা, একে হয় হইতে শিখো সত্য কথা, একে হয় হইতে শিখো সত্য কথা। তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আগামীকাল থেকে। একটা মাস বাবার এই বাণীতে একটা মানুষ মানুষ একটা মাস আমি চরণ ধরে বলছি, খুব কষ্ট হবে আমি জানি, কারণ মিথ্যা কথা বলার অভ্যাস আছে। কম এক মাসের মধ্যে যদি আপনার জীবনে আমূল পরিবর্তন না আসে, আমাকে জুতো দিয়ে পেটাবে না। আগামীকাল সকাল থেকে দেখবেন আপনার কথা বলাও কমে যাবে, বাক্যালাপ করবেন না, যেটুকু প্রয়োজন সেটা, কারণ মিথ্যা কথা তো আমি বলবো না। সত্যে নিষ্ঠ না হতে পারলে তার সব সাধন ভজন বৃথা, লিখে নিতে পারে না। কৃষ্ণ বলুক, কালী বলুক, রাম বলুক, রাধা বলুক, ও আল্লাহ বলুক, গড বলুক, কোনোটাই কাজ হবে না। প্রথম হচ্ছে বাক্য সত্য রাখতে হবে, যাই না তোমার গুরু নামেও কাজ হবে, হরি নামেও কাজ হবে। আপনারা বলতে পারেন কেন কাজ হবে না? হরিনাম তাতে কাজ হবে না কেন? হবে না, এটা হরিনামের দোষ না। আপনি সুন্দর করে ক্ষীর রান্না করলেন, ক্ষীর রান্না করে একটা পাত্রে আপনি রাখবেন, সেই পাত্রের নিচে যদি কেউ চুপ করে 100 গ্রাম ফলি ডল রেখে দেয়, ওর মধ্যে আপনি ক্ষীর রাখলেন, বেশ একটু হাতা বা খুন্তি দিয়ে নেড়ে রেখে দিলেন, ওইটা খেলে কি হবে? কি হবে বলে? সংসারের গোষ্ঠী শুদ্ধ মারা যাবে না। এটা কি ক্ষীরের দোষ? ক্ষীরের দোষ, ফলি ডলের দোষ। এই জন্য তুলসীদাস বলেছে, साँच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साँच है उसको दिल में आप। साँच बराबर तप नहीं, सत्येर मतो तपस्या पृथिवीते আর নাই। কে কোন নাম করে ওটা বড় কথা না, ভবা পাগলা এমন জায়গায় পড়ে গেছে।
আর ঈশ্বর সত্য সনাতন। সেই সত্য সনাতনকে পেতে গেলে সত্যনিষ্ঠ আপনি না হলে কোনদিন ব্রহ্ম সত্য সনাতনকে আপনি তার উপলব্ধি করতে পারবেন না। আরে মিথ্যাকে আশ্রয় করে জীবনযাপন করে তার মন থাকে সংকুচিত, ভয়াক্ত, অপরাধী। আমি জীবনে এমন কাজ করি না যা আমার মা বাবার কাছে বলতে পারি না, এমন কাজ করতে নেই যা মা বাবার কাছে বলা যাবে না। বাবা চলে তো যেতেই হবে, জগতে যখন এসেছে একটা দাগ রেখে যাও না যে তুমি এসেছিলে। লাখ লাখ কোটি কোটি মানুষ, কোটি 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 মানুষ জন্ম নিচ্ছে, মৃত্যুবরণ করছে, তুমি যে এসেছিলে জগতে একটা দাগ থেকে যাও না। জগতে এসেছে সত্য মিথ্যা প্রাণী সৃজন, সত্য মিথ্যা প্রাণী সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতন, যদি বোঝার এই জায়গায় খুব সূক্ষ্ম ব্যাপারটা রয়েছে। এই জন্য গুরু সঙ্গ না করলে না এগুলো বুঝতে পারবেন না। এত সময় বললাম সত্যের উপরে ধর্ম নাই আর মিথ্যার উপরে অধর্ম নাই।
এই শালা শোন, কি যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রাখিস সেই মিথ্যা সত্যের সমান। আত্মস্বার্থ থাকবে না, দেশের কল্যাণের জন্য, দশের কল্যাণের জন্য তুমি যদি একটা মিথ্যা বলো, সেই মিথ্যাই সত্যের গুণ বলতে হয়। যেখানে তোমার আত্মস্বার্থ, নিজের স্বার্থ থাকবে না, দেশের স্বার্থের জন্য, মানুষের স্বার্থের জন্য তুমি বলেছো। মনে করেন আপনাদের এই এরিয়ায় এমন একজন মানুষ যে সবসময় মানুষের কাছে থাকে, পাশে থাকে, কোনো